নমস্কার বন্ধুরা, স্মিতা রান্নাঘরের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো আলুর চাট। আর এটা বাজারের মতো, কেনা বাজারের মতোই কিন্তু খেতে হয়। আর এটা বানানো কিন্তু সহজ, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। যদি ঘরে একবার বানিয়ে খেয়ে দেখেন তাহলে কিন্তু বাজারের কেনা আলু চাট কিন্তু ভুলে যাবেন। তো এই রেসিপিটা বানাতে কি লেগেছে আর কিভাবে বানাই সেটাই আজকে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো আলুর চাট বানানোর জন্য প্রথমে আগে মটরটাকে সেদ্ধ করে নিতে হবে। তো মটরটা আমি কিন্তু 6 থেকে 7 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তো মটরটা প্রথমে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ, আর তার সাথে দেবো হলুদ। এবার এটা 6 থেকে 7টা সিটি মতো দিয়ে নেব, যাতে মটরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এইদিকে মটরটা আমার সেদ্ধ হতে থাক, আমি তেঁতুলের চাটনিটা রেডি করে নেব। তো তেঁতুলের চাটনি রেডি করার জন্য কড়াতে আমি সর্ষের তেল দিয়েছি, সাথে দিয়েছি মৌরি, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো। তো একটু নাড়াচাড়া করে আমি এখানে তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম। তো তেঁতুলের পাল্প দিয়েও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। তো কিছু সময় নাড়াচাড়া করার পরে আমি এখানে পরিমাণ মতো কিন্তু জল অ্যাড করে দিলাম। যেমন তেঁতুলের চাটনিটা রাখতে চাইবেন সেইভাবেই কিন্তু জলটা অ্যাড করতে হবে। তো জল আর চিনিটা অ্যাড করে দিলাম। মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। তো এবার চাটনিটা আমার রেডি হয়ে গেছে। আর আলু কিন্তু আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। তো আলুটাকে এবার একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেব, কারণ গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে কিন্তু টিক্কিটা বানাতে খুব ভালো হয় আর সুবিধে হয়। তো আলুগুলোকে আমি কিন্তু একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। তো তাতে আমি অ্যাড করে দিলাম কিছু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, তার সাথে দিলাম স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম কর্নফ্লোর। তো কর্নফ্লোরটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, একেবারে কিন্তু বেশি কর্নফ্লোর দেওয়া চলবে না। তো পরিমাণ মতো কিন্তু দিতে হবে কর্নফ্লোরটা। তো আমি কর্নফ্লোরের সাথে খুব ভালো করে কিন্তু আলুটাকে মাখিয়ে নিচ্ছি। কর্নফ্লোরটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়, আলুটা ছেড়ে যাবে না, আর টিকিগুলো কিন্তু খুব ভালো তৈরি হয়ে যাবে। তো ওটা আলুটা মাখানো হয়ে গেছিলো। আর এইদিকে আমি কিন্তু মটরটাও বসিয়ে দিয়েছিলাম কড়াতে। তো আমি কিছুই দিইনি, জাস্ট প্রেসার কুকার থেকে কড়াতে আমি মটরটা ঢেলে নিয়েছি। তারপর ওপর থেকে আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলাটা ছিল ধনে, জিরে, এলাচ আর শুকনো লঙ্কা। তো সব কিছু ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটাই আমি অ্যাড করে দিয়েছিলাম। তো মটরটাও রেডি হয়ে গেছে। আর এইদিকে আমি আলু টিক্কিগুলো কিন্তু রেডি করে নিচ্ছি। তো এরকমভাবে শেপ দিয়ে আমি কিন্তু করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের সাইজ অনুযায়ী বা শেপ অনুযায়ী কিন্তু করে শেপ দিয়ে নিতে পারেন। তো আমি এইভাবেই গোল গোল করে কিন্তু শেপ দিয়ে নিচ্ছি। তো আলু টিকিগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবারে এগুলো আমি তেলে ভেজে নেব। তো আমি কিন্তু ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব। তো সেই কারণে আমি হালকা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা ডিপ ফ্রাইও কিন্তু করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে ডিপ ফ্রাই না করে এইভাবে শ্যালো ফ্রাই করলেই কিন্তু বেটার হয়। এইভাবে কিন্তু বেশ খেতে সুন্দর লাগে। তো খুব ভালো করে কিন্তু এই পিঠ ওপিঠ কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে, লাল লাল করে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আলু টিকিগুলো রেডি হয়ে গেছে, একদম লাল লালভাবে ফ্রাই হয়ে গেছে। এটা কিন্তু উপর থেকে অনেকটাই ক্রাঞ্চি হয়ে গেছিলো। তো লাল লাল করে ভেজে নিয়েছি। এইগুলোকে কিন্তু এবার একটা প্লেটে উঠিয়ে নেব, তেল থেকে তুলে নেব। তো
এবারে এটা কি করে সার্ভ করবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো একটা প্লেট আমি নিয়ে নিয়েছি টিকিগুলোকে। তো এখানে আমি আর ওপর থেকে আমি যে মটরের যে আমি চটপটিটা রেডি করে রেখেছিলাম, মটরের ঘুগনিটা, সেটা আমি কিন্তু দিয়ে দিলাম ওপর থেকে। আর তার উপরে দিয়ে দিলাম তেঁতুলে যে চাটনিটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর তার সাথে আমি দিব ধনেপাতা চাটনি। তো ধনেপাতা চাটনিটা সবাই পারেন মোটামুটি, তো সেই কারণে কিন্তু আমি চাটনিটা তৈরি করা দেখাইনি। তো ধনেপাতা চাটনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আর উপর থেকে ঝুড়ি ছাড়ানো যায়। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আজকে আমাদের এই পর্যন্ত, দেখা হবে আর এক নতুন ভিডিওর সাথে।